হিন্দু ভাইদের নমস্কার। আসসালামু আলাইকুম। ভাই, আমার একটা কথা আমি সরকারকে বলি, আমাদের দেশে হিন্দু সম্প্রদায় আছে, আপনাকে বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন না বিএনপির কোন লোকের দ্বারা আপনাকে ক্ষতি। আমার ভাই নেতৃত্ব আমার আমার বয়স হিসাবে আমি দেই না যে কোনো হিন্দুর এই সুবাদ আমি বলতে চাই, আমরা তাদের অভিমানে আমাকে দ্বারা আমরা কোনো ক্ষতি হইব না। আর আমরা যে প্রার্থী পাইছেন সে একটা মনের মানুষ, সে প্রথম হলো সে মা ভক্ত, দ্বিতীয় হলো সে বীর ভক্ত, চতুর্থ হলো সে একজন হাজি, চতুর্থ হইল সে একজন নামাজি। সে ডাঙ্গামা হাঙ্গামা পছন্দ করে না, সবারই যেহেতু হ্যাঁ একটা একজন ক্যান্ডিডেট হইয়া টাকা দাখিল করতে হইয়া সে লাঞ্ছিত হইল। টাকা দাখিল করতে সে লাঞ্ছিত হয়েছে। সে মঞ্চে দাঁড়ায় বলছে আমি সবাই ক্ষমা করি, হ্যাঁ আমি দ্বন্দ্ব ছিল, আমি সেই দেশের উন্নয়ন। ইনশাল্লাহ সিরাজ বিয়ার পর আমরা কোনো এই এলাকায় এমপি পাই। হ্যাঁ, মাঝখানে আইছিল মৌলানা সিকদার, সে আইসে আর কি আমরা 53 বছর পর যেহেতু পাইছি, ভালো মনের মানুষ, ন্যায় নীতিবান সারা বাংলাদেশে। উনি তারেক রহমানের একান্ত সচিব। যখন বিএনপি ক্ষমতায় ছিল আব্দুর রাজ্জাক কাজান থেকে উনি চোখ বুঝিয়ে সই দিয়ে দিত, কারণ শরীয়তপুর 3 এবং শরীয়তপুরে যতটি কাজ উনি চোখ বুঝিয়ে সই দিয়ে দিত। সেই উনি বলছে আমি দ্বিধাদ্বন্দ্বে না যাইয়া আমি দেশের কাজ করব। যেই বক্তব্য আজকে মাসুদ আলম আম করে দিছে, অলরেডি 10,000 কোটি টাকার শুভ সংবাদ কাজ হয়েছে। শরীয়তপুর পদ্মার ব্রিজ থেকে আরম্ভ করে হাটুরে পর্যন্ত আনাসে কানাসে যত রাস্তাঘাট আছে, হ্যাঁ সে কাজ হাতে নিছে, কাজ করবে। তবে আপনারা আমার একটা আবেদন থাকবো, আপনারা একটু তাড়াতাড়ি কেন্দ্রে যাবেন গা, কাজ ক্ষতি হইল। যদি আমরা ওনার এখানে বেশি ভোট দিতে পারি তাহলে এই এলাকাটার উপর ওনার বেশি নজর থাকবে, যেহেতু হিন্দু এলাকা ওনার বেশি একটা নজর থাকবে। যেমন আমরা যারা নেতৃত্ব দিই, কবু জানা এই লোকগুলা খাচ্ছে, একটা কাজে লিখাইছে দিয়ে দিই, আমার কবিরাজ আমি মসজিদ দেয়, হ্যাঁ বা জিসান যারা আমরা নেতৃত্ব আছে, সতীশ গরমে হিন্দু বাবু সতীশ যদি যায় অবু বাইরে কয়ে আমার কাজ করে দিত ভাই চোখ বুঝিয়া করবো। এর মধ্যে এই সত্যজিৎ সে উচ্চ একটা ফ্যামিলির ছেলে, যদি বলে যে আমি মিনাল কান্তি বাবুর ছেলে, 17 জমিদারের এক জমিদার, আমার এই কাজ করতে হবে, সে করবো। সে কাজকে ভালোবাসে, পছন্দ করে। এই সুবাদে আপনারা চেষ্টা করবেন এই হরাদিবেরি কেন্দ্রে উনি যাতে বেশি ভোট পায়, এই চেষ্টাটা করবেন তো ইনশাআল্লাহ। এই বলিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।